দেখলে তোকে মেরে ফেলবে। বন্ধুরা, মানুষের জীবনে কখনো কখনো ঘটনা ভাগ্য বদলে দেয়, আবার কেউ জানে না। বন্ধুরা, আমরা মনে করি যে মানুষের সম্পদ থাকলে বুঝি সে প্রকৃত সুখের মালিক, কিন্তু না। আজকে নাটকটিতে আমরা দেখব সম্পদ হয়ে উঠেছে তার জীবনের জন্য এক কলঙ্ক, এবং তার জীবনকে বাঁচিয়ে এবং টিকিয়ে রাখার জন্য সেই সম্পদই হয়েছে তার প্রধান বাধা। হ্যালো বন্ধুরা, আজকের আপনাদের চ্যানেলে স্বাগতম। আজকের এপিসোডে আমরা জানবো কিভাবে একটা গ্রামের দৃশ্য এবং অর্থশীল মানুষ কিভাবে তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। বন্ধুরা, জীবনে কখনো কখনো ঘটনা আসে যা ভাগ্য বদলে দেয়, তা কেউ জানে না। আজকের গল্পের নায়িকা শাহিন জানতো না যে বৃষ্টি ভেজা বিকালে তার দোকানে আসে একটি ক্ষুধার্ত শিশু তার জীবনকে এমনভাবে রহস্য দিকে নিয়ে যাবে যার সঙ্গে জড়িয়ে আছে কোটি সম্পত্তি, বিশ্বাসঘাতকতা আর বছরের পর মানুষ ধরে লুকিয়ে থাকা সত্যি। বাইরে তখন অবিরাম বৃষ্টি, আকাশ কালো মেঘে ঢেকে গেছে, প্রায় রাস্তা ফাঁকা। বাজারের এক কোণে ছোট দোকানে বসেছিল শাহিন। সকাল থেকে ব্যবসা নেই বললেই চলে, কিন্তু এক কাপ চা হাতে নিয়ে সে হিসাব করছিল আজকের আয় দিয়ে সংসার চলবে কিনা। হঠাৎ তার চোখে পড়লো দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকা এক ছেলের দিকে। ছেলেটি 10 বছর কিংবা 11 বছরের বেশি নয়। কাপড় ভিজে, শরীর ভিজে এবং গা ঠান্ডায় কাঁপছে। শাহিন এগিয়ে গেল। বাবু, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? ছেলেটি কিছুক্ষণ চুপ করে রইল এবং তারপর ধীরে ধীরে বলল, খুব খিদে লেগেছে। শাহিন বুকটা কেঁপে উঠল। তার ছেলেটির ভেতরে বসে গরম চা এবং পানি এনে দিল। খাবার সামনে পেতেই ছেলেটি এমনভাবে খেতে শুরু করলো যেন বহুদিন সে কিছু খায়নি। খাওয়া শেষ হওয়ার পর ছেলেটি পকেট থেকে একটা পুরনো খাম বের করলো এটা জানার জন্য। শাহিন অবাক, এটা কি? ছেলেটির খামের দিকে তাকিয়ে বলল, আমার কাছে সব থেকে দামি জিনিস, কিন্তু কেন আমাদেরকে দিচ্ছেন? কারণ আমি সাহায্য করছেন। কেন এইবার খাম খুলে হতবাক হচ্ছেন? ভেতরে কি পুরনো ছবি? একজন তরুণী নারীর ছবি। ছবির কোণে গায়ে হলুদ হয়ে গেছে। বন্ধুরা, শাহিন জিজ্ঞাসা করলো, মহিলা কে? ছেলেটি তখন জলে এলো, আমার মা। বৃষ্টি ভেজা শব্দ জোরে শোনা যাচ্ছিল। আর শাহিন বুঝতে পারছিল না যে এই ছবিটি কয়েক ঘন্টার মধ্যে কয়েকটি মানুষের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে। কিন্তু শাহিন জানতো না এই ছবির পেছনে লুকিয়ে থাকে এমন এক সত্য, যার কয়েকজন ক্ষমতাবান মানুষ বছরের পর বছর ধরে একটা শিশু তার মাকে খুঁজে বেড়াচ্ছে। বৃষ্টি ভেজা এই বিকালে শাহিনের দোকানে আশ্রয় নিয়েছিল যে ক্ষুধার্ত শিশু রাজু। খাবার খাওয়া রাজু শাহিনকে উপহার হিসেবে দিয়েছিল একটা পুরনো খাম। খাম খুলে শাহিন দেখতে পেয়েছিল এক অচেনা নারীর ছবি। রাজু বলছিল, উনি আমার মা, কিন্তু সেই ছবির পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা তখনও শাহিন জানতো না। সন্ধ্যা নেমে এসেছে, বৃষ্টি অনেকটা থেমে গেছে। দোকানে গুছিয়ে বাড়ির দিকে রওনা হলো শাহিন, কিন্তু তার মাথায় বারবার ঘুরছে সেই ছবিটি, মহিলার ছবি, যেখানে অদ্ভুত এক বিষাদের ছাপ। মনে হচ্ছিল তিনি কোনো কিছু বলতে চাইছেন। বাড়ির ছাপে শাহিন তখন দেখলো মা সালমা হয়ে উঠে বসে আছেন। এত দেরিতে কেন বাবা হলেন? দোকানে মুহূর্তে পুরো পরিবেশটি থমকে গেল। এত দেরিতে কেন বাবা হলো? দোকানে একটু কাজ ছিল। কথা বলতে বলতে হঠাৎ ছবিটা বেরিয়ে এসলো শাহিন। মা, এই মহিলাকে তুমি চেনো? ছবিটা হাতে নিতে যেন সালমার মুখ রং বদলে গেল। তার হাত কাঁপতে শুরু করলো, চোখ বড় বড় হয়ে গেল। এই ছবি তুমি কোথায় পেয়েছো? শাহিন অবাক। এটা একটা বাচ্চা ছেলে দিয়েছে, নাম রাজু। সালমা যেন বজ্রপাত হয়ে গেলেন। তিনি দ্রুত দরজা বন্ধ করে দিলেন। চারদিকে তাকিয়ে নিশ্চিত হলেন যে কেউ শুনছে না। তারপর কিছু গলায় তিনি বললেন, শাহিন, এই ছবিটির কথা আর কাউকে বলবে না। কেন মা? কারণ এই ছবির সঙ্গে জড়িয়ে আছে বড় বিপদ। শাহিন হতভম্ব। তার মা ধীরে ধীরে বহু বছরের পুরনো একটা গল্প বলতে শুরু করলেন। প্রায়শ 12 বছর আগে প্রায় সালমা তার বাড়িতে কাজ করত। ঠিক সেই সময় এলাকার প্রভাবশালী পরিবার তার কাছে এসেছিল এবং বিশাল অট্টালিকার সম্পদ এবং জমি, অগাধ সম্পত্তি। সেই বাড়িটি ছিল শ্রাবণী, শিক্ষিতা ভদ্রমহিলা এবং দয়ালু একজন মানুষ। বাড়ির সময় সবাই তাকে ভালোবাসত, কিন্তু একজন মানুষ তাকে কখনোই সহ্য করতে পারতো না। সে হলো আফজাল। আফজাল ছিল পরিবারের সব থেকে বড় ছেলে। তার স্বপ্ন ছিল পুরো সম্পত্তির মালিক হওয়া। কিন্তু সমস্যা একটাই, জমিদার সাহেব শ্রাবণীকে মেয়ের মতো ভালোবাসতেন। তিনি প্রায় এই মেয়েটা না থাকলে এই বাড়ির আগেই ভেঙে পড়তো। এই কথাগুলো আফজালের মনে বিষ ঢেলে দিত। সে মনে করতো শ্রাবণী বেঁচে থাকলে তার সম্পত্তির স্বপ্ন কখনো পূরণ হবে না। একদিন হঠাৎ খবর ছড়িয়ে পড়লো শ্রাবণী নিখোঁজ। তার ছোট ছেলেটিও নিখোঁজ। কেউ জানে না যে তারা কোথায় গেছে। রাজপরিবার লোকেরা বলল তারা নাকি নিজেরাই বাড়ি থেকে ছেড়ে চলে গেছে, কিন্তু সালমা বিশ্বাস করেনি। কারণ নিখোঁজ ছেলেটি কিনা পৃথিবীর প্রতিটি মানুষের জীবনকে বদলে দেয়। সেদিন গভীর রাতে সালমা দেখেছিলেন যে আফজাল কয়েকজন লোক নিয়ে বাড়ির পিছনে বাগানে এগিয়ে আসছে। তার মুখে ছিল একটা অদ্ভুত উত্তেজনা। পরদিন শ্রাবণী তার শিশুপুত্র উধাও। এরপর থেকে আর কোনো দেখা যায়নি। গল্পের শেষটা সালমা নিঃশ্বাস ফেলে গেলেন। আমি সবসময় মনে করছি ওদের সঙ্গে খারাপ কিছু হয়েছে। শাহিনের বুকটা ধকধক করতে লাগলো। রাজু, হ্যাঁ, আমি যদি এই ছেলেটা হয় তাহলে সে ভয়ঙ্কর বিপদ কি আছে। ঠিক তখনই বাইরে আসে গাড়ির একটা শব্দ শোনা গেল। রাত অনেক হয়ে গেছে। এই সময় কে আসতো? জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রইল শাহিন। কালো রঙের একটি গাড়ি তাদের বাড়ির সামনে এসে থেমেছে। গাড়িতে প্রায় কয়েকজন লোক নেমে আসলো। তার মুখে কালো ভাব, একজনের হাতে টর্চ লাইট। এভাবে গল্পটি মুহূর্তে পরিবেশ সৃষ্টি করে ফেললো অন্যরকম।
বন্ধুরা, যখন প্রতিটি গল্পের মোড়ের কেন্দ্রবিন্দুটি উঠে আসে এবং চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে, তখনই আমাদেরকে গল্পটি বিস্ময় হয়ে ওঠে। আবদার লোক শাহিনের শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল, কারণ সে বুঝতে পারলো রাজীব দেওয়া ছবি খবর কোনোভাবে তাদের কানে পৌঁছে গেছে। আর তারা এই ছবিটি ফেরত নিতে চায়, বরং সত্যকে চিরতরে মুছে দিতে চায়। বাড়ির দরজা জোরে ধাক্কা পড়লো। থাম থাম থাম, একটা কর্কশ কণ্ঠ ভেঙে এলো, দরজা খোলা গেল এবং ছবিটি একই বাড়িতে পড়ে আছে। শাহিন কি দরজা খুলবে, নাকি রাজু তার মায়ের রহস্য রক্ষার জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দেবে? রাজুর দেওয়া পুরনো ছবিটি সালমা চিনতে পারেন এবং ছবিটার নারী আর কেউ নন, রাজবাড়ির হারিয়ে যাওয়া সে ছোট্ট শ্রাবণী। তিনি শ্রাবণীকে জানান তার বছর আগে শ্রাবণী তার ছোট্ট রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন। ঠিক তো এই রাতে, অন্ধকার রাতে কয়েকজন অচেনা লোক শাহিনের বাড়ির সামনে এসে দাঁড়ায়। দরজা জোরে ধাক্কা দিয়ে তারা চিৎকার করে ওঠে, দরজা খোল, আমি জানি ছবিটা বাড়িতেই আছে। দরজার ধাক্কায় পুরো শহরটি কেঁপে উঠছিল। শাহিন একবার মায়ের দিকে তাকাচ্ছিল, একবার সালমার মুখে স্পষ্ট আতঙ্ক। কিন্তু সে আতঙ্কের মাঝেও তিনি সুদৃঢ় গলায় বললেন, যাই হোক, দরজা খুলে সব কিছু নিবি না কিন্তু। এভাবে গল্পটি মুহূর্তেই আমাদের নতুনভাবে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে এবং প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা হৃদয় থেকে হৃদয় পর্যন্ত আমাদের পৌঁছে দেয়। বন্ধুরা, আমরা দেখি যে প্রতিটা মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, অতি সম্পদ, অতি ভালোবাসা তার জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এই গল্পটি আমাদেরকে শেখায়, একটা ছেলে যখন তার পরিবারের বড় ছেলে, সে সম্পদের লোভে সে তার ভাবিকে পর্যন্ত হত্যা করছে, না জানি সে কত মানুষকে হত্যা করতে পারে। বন্ধুরা, তোমরা বলো তো, মানুষ যখন দুর্নীতি এবং ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায়, তখন কি তার মনুষ্যত্ব থাকে, নাকি সে হারিয়ে যায়? দরজা ধাক্কায় পুরো ঘর কেঁপে উঠছিল। শাহিন একবার মায়ের দিকে তাকালো, সালমার মুখের স্পষ্ট আতঙ্ক। কিন্তু সে আতঙ্কের মাঝেও তিনি দৃঢ় গলায় বললেন, যাই হোক, দরজা খুলে সব দিবি না। বাইরে আবার ধাক্কা, থাম থাম থাম, একটা চিৎকার করে বলল, ভালো ভালোই দরজা খোল, নাহলে ভেঙে ঢুকবো। শাহিন ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজা একটু খুলতেই চারজন লোক দেখতে পেল। তার চোখে মুখে রাগ। একজন এগিয়ে এসে বলল, আজ বিকেলে একটা ছেলে তার দোকানে এসেছিল। ঠিক। শাহিন চুপ করে রইল। অনেকেই থেমে আসে, ছেলে যে কথা বলছে। লোকটা রঙিন হয়ে বলল, বেশ চালাকি করিস না, একটা বাচ্চা ছেলে, বয়স 11-12। শাহিন বুঝে গেল যে রাজুকেই সে খুঁজছে। লোকটা ঘরের ভিতরে ঢুকতে চাইলো, কিন্তু শাহিনে সামনে দাঁড়িয়ে রইল। আপনারা কান্দার রাতের উপরে কেন এসেছেন? লোকটা ঠান্ডা গলায় বলল, আমি শুধু একটা ছবি নিতে এসেছি। কোন ছবি? যে ছবি তার কাছে আছে। ঘরের ভিতরে দাঁড়িয়ে সালমা সাহেব সব শুনছিল। তার বুক ধড়ফড় করছিল, কারণ তিনি জানতেন ওরা যদি ছবিটি পায় তাহলে পরে লক্ষ্য হবে রাজু। রাজু তার ছেলেকে পেয়ে বাঁচিয়ে রাখবে না। এভাবেই গল্পটি অন্যদিকে মোড় দিতে শুরু করে। এদিকে কতগুলো ঘর তল্লাশি শুরু করতে চাইলো এক বিধবা বিবর্গ। শাহিন দীর্ঘ গলায় বলল, আমাদের কাছে কোনো ছবি নেই। কথাটা শুনে হেসে বলল, এবং আমার ভুল ধারণা। ঠিক তখনই দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ ভেসে উঠল। লোকগুলো একে অপরের দিকে তাকালো, তারপরে সাদা চেপে উঠলো এবং তারা এবং মনিটরিং করতে থাকলো। এভাবে গল্পটি নতুনভাবে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এবং বন্ধুরাও, যদি তোমাদের এই পার্টটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং পরবর্তী পার্ট কবে চাচ্ছ তা কমেন্ট সেকশনে লিখে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে, এখানেই শেষ করছি।